This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্ষণ, খুন, জোড়া খুন, হেনস্থা একের পর এক অপরাধ। নিরাপত্তম শহরে নিরাপত্তা কোথায়? কলকাতা নিয়ে এই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কত কুকথা বলে, অপপ্রচার মিথ্যা করে। ক্যালকাটা সেফেস্ট সিটি হিসেবে ঘোষিত হয়েছে, তাহলে কি করে হলো? NSRB রিপোর্ট অনুযায়ী safest state in India is Bengal and safest city is Calcutta. নিরাপত্তম শহর কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য হাতিয়ার করে সাফল্যের ঢাক নিয়মিত বাজায় তৃণমূল। সেই নিরাপত্তম শহরেই নিরাপত্তা নেই। ধর্ষণ, খুন, জোড়া খুন, হেনস্থা একের পর এক ঘটনায় উঠছে প্রশ্ন। 9 আগস্ট আরজিকর হাসপাতালে তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনা। 21 আগস্ট আনন্দপুরে মহিলার দেহ উদ্ধার, পরে প্রৌঢ়ার নাতির দেহ উদ্ধার করা হয়। 23 আগস্ট দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ে অভিনেত্রীর হেনস্থা। বাইকের সঙ্গে গাড়ির ধাক্কার ঘটনাকে কেন্দ্র করে বচসা, তারপরেই অভিযুক্ত যুবক ঘুষি মেরে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ। ভয় কাঁপতে কাঁপতে ফেসবুক লাইভ করেন অভিনেত্রী। আমাকে বলে দরজা খুলতে সাদার্ন এভিনিউতে, ওকে। আমি বলি যে দরজা আমি খুলবো না। আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে, আমাকে হি ক্যান মলেস্ট মি। এটা মানে আমাদের চেনা কলকাতা দেখতে পাচ্ছি না। মানে আমি এইরকম একটা ভর সন্ধ্যেবেলায় এরকম একটা জনবহুল এলাকা, সেখান দিয়ে যাচ্ছি, সেখানে একটা মেয়ের কি এটুকু নিরাপত্তা নেই? চেনা শহর অচেনা, করার শাস্তির পক্ষে সওয়াল করছেন অভিনেত্রী। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে মানে লোকজন এত অসহিষ্ণু হয়ে গেছে, কিছু লিখেছে, আবার তারপর দেখে যে খুব একটা কিছু তো হয়নি। মানে হওয়ার জন্য আমাদের বসে থাকতে হবে, কখন হবে তারপরে জাস্টিস ফর বলতে থাকবো। সাইকোলজিটা এরকম হয়ে যাচ্ছে যে যা করব কিছু হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কিন্তু কিছু হওয়ার নয়। যে শহর তিলোত্তমার হয়ে বিচার চাইছে, যে শহর রাত দখল করে ইতিহাস তৈরি করছে, সেই শহরেই এক মহিলা নাতি সমেত খুন হয়ে গেলেন। রাজপথে হেনস্থার মুখে পড়লেন। আইন শৃঙ্খলা যেমন থাকা উচিত, তেমন থাকলে এত অপরাধ কি ঘটত? একজন খ্যাতনামা অভিনেত্রী যদি এইভাবে আক্রমণের শিকার হন, বা সেদিন যেদিন মৃতদেহ পুড়িয়ে দেওয়া হচ্ছিল, সেদিন যেভাবে অগ্নিমিত্রা পাল, সজল ঘোষকে ঘিরে ধরা হয়েছিল, অগ্নিমিত্রা পালের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারতো। আরজি করে যে ঘটনা ঘটেছে মেয়ের সাথে, বাংলার পরিস্থিতি মুখ্যমন্ত্রী কোথায় নিয়ে যাচ্ছেন সেটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি। তিলোত্তমাদের সুরক্ষিত রাখতে পারবে না কোনো প্রশাসন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রতিবাদ, দিকে দিকে প্রতিবাদ। এবার সেই ছবি দেখাবো। বামেদের লালবাজার অভিযান। আরজি করে ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজন DYFI কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। লালবাজারে ডেকে পাঠানো হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ কয়েকজনকে। প্রতিবাদের লালবাজার অভিযান SFI DYFI এর প্রবল বৃষ্টি মাথায় নিয়েই আজ মিছিল চলল। লালবাজার রোজই ডাকছে, ঘুম থেকে উঠছে ফেসবুক পোস্ট দেখছে আর ডাকছে, ঘুম থেকে উঠছে টিভিতে দেখছে SFI DYFI লড়াই করছে, ডাকছে। লালবাজারে ডাকার কিছু মানে আলাদা করে কারণ লাগে না। ওরাই তো ডেকেছেন, ওরা তাহলে বন্ধ করে দিলেন কেন? ওরাই তো ডেকেছেন, ছাত্র যুবরা তার উত্তর দিতে যাচ্ছে তো। সমনটা পাঠিয়েছিলেন কেন ইন দ্য ফার্স্ট প্লেস? গুন্ডামি করলো তৃণমূলের পাঠানো মস্তানরা, আর DYFI SFI কে চমকানোর জন্য সমন পাঠালেন। এখন সমনের উত্তর দিতে যাচ্ছে, এখন রাস্তা বন্ধ করে দিয়েছে। গোটা রাজ্যের যত এইসব প্রতিবাদী মুখ আছে লালবাজারে, তাদেরকে সবাইকে ডেকে পাঠানো হয়েছিল বিভিন্ন সমন ফমন ইত্যাদি দিয়ে। তা লালবাজার ডেকেছে, যখন লালবাজারেই যাবো, ওই যে যাদেরকে সমন দেওয়া হয়েছিল সবাই আজকে হাজির হয়েছেন। আমরা গিয়ে খালি বলবো যে আমরা এসছি, আমাদের বলুন কি জিজ্ঞেস করার আছে। রাস্তায় নামলে রাস্তা এমনি বের হয়ে আসে। যারা কেউ ইন্টেনশনে যদি রাস্তা বন্ধ করে, রাস্তা খোলার দাবাই আমাদের কাছে আছে। পুলিশ অপরাধীদেরকে ধরতে পারছে না, পুলিশ প্রতিবাদীদেরকে হয়রান করার জন্য দিনের পর দিন কেজি ধরে নোটিশ পাঠাচ্ছে। কে ভাঙলো তাদের ছবি থাকা সত্ত্বেও তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে
পুলিশ যা দীর্ঘসূত্রিতা এবং টালবাহানা করছে, যারা মূল অপরাধী তাদেরকে ধরতে চাইলে গোটা রাজ্যের মানুষ সাহায্য করবে, গোটা রাজ্যের মানুষ এই দাবিতেই পথে নেমেছে। কিন্তু পুলিশ অপরাধীদেরকে আড়াল করার জন্য প্রতিবাদীদেরকে হয়রান করছে। দুর্যোগের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। আবহাওয়ার খবর দিয়ে আপনাদের, বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের আশঙ্কা, ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়খণ্ডের অতিবৃষ্টিতে বিপদ আরও বাড়তে পারে। 46,000 কিউসেক হারে জল ছেড়েই চলেছে ডিভিসি। জল ছাড়ার পরিমাণ বাড়লে প্লাবন অনিবার্য। আরও একবার আপনাদের জানাই, অর্থাৎ এই মুহূর্তে দুর্যোগের হাত থেকে কোনো রেহাই নেই। টানা কয়েকদিন বৃষ্টি চলবেই দক্ষিণবঙ্গে। মূলত বঙ্গোপসাগরে আরও একটা নিম্নচাপের আশঙ্কা, তাই ঘূর্ণাবর্ত বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে সেটা। সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর বৃষ্টি যদি বাড়ে তাহলে ঝাড়খণ্ডের অতিবৃষ্টিতে বিপদ আরও বাড়তে পারে। 46,000 কিউসেক হারে জল ছেড়েই চলেছে ডিভিসি। জল ছাড়ার পরিমাণ বাড়লে প্লাবন কিন্তু অনিবার্য।